respected sir and ma'am, আমি রবীন্দ্র দাস আকাশপাড়া গভর্নমেন্ট আইটিআই কলেজে 2024-25 শিক্ষাবর্ষের একজন ওয়েলডান গ্রেডের ছাত্রী। আমরা এসেছি আজকে আমাদের প্রজেক্ট সম্পর্কে কিছু বলতে। আমি আমার সহকর্মীকে বলবো তার নামটা বলবো। নমস্কার, আজকে আমরা জেনে নেব এই সেতু সম্পর্কে। তো আমাদের প্রজেক্টের নাম হচ্ছে বিদ্যাসাগর সেতু। তো আসুন আমরা বিদ্যাসাগর সেতু সম্পর্কে কিছু জানি। বিদ্যাসাগর সেতু আমরা দ্বিতীয় ফুটব্রিজ নামেও চিনি। এটি 1992 সালে ভারতবর্ষের পশ্চিমবঙ্গ হুগলি নদীর উপর নির্মিত, যেটি হাওড়া এবং কলকাতা শহরগুলিকে সংযুক্ত করেছে। এটির দৈর্ঘ্য 822.96 মিটার। এটি জনসাধারণের পথ চলাচলের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এটি শিক্ষা সংস্কারক পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নামে নামকরণ করা হয়েছিল। পরের প্রসেসটি আমার সহকর্মী আপনার কাছে উপস্থাপন করবেন। নমস্কার, আমি রাজমন্ডল। এখন বলবো আমার এই প্রজেক্টটা তৈরি করতে আমাদের যে ইনস্ট্রুমেন্টগুলো লেগেছে সেগুলো আমি আপনাদের একটু দেখাচ্ছি। প্রথমে আমাদের লেগেছে মাইল্ড স্টিল স্কোয়ার পাইপ, তারপর লেগেছে শিট প্লেট, তারপরে আমাদের লেগেছে আর্ট পেপার, এরপর লেগেছে 6 mm TNT বার, এরপর লেগেছে আমাদের ফেভিকল, এরপর লেগেছে কালারিং করার জন্য কালার। এরপর আমাদের এসি তৈরি করার জন্য যে ইকুইপমেন্ট এবং টুলসগুলো লেগেছে সেগুলো হলো পিলার, হ্যামার, ট্রাই স্কোয়ার, ফ্ল্যাট পাইপ, ল্যাম্প, গ্লাভস, চিজেল, হ্যান্ডেল, হেলমেট, গ্রেটার, ওয়্যার ব্রাশ, ইলেকট্রিক। এখন আমি আপনাদের সামনে উপস্থাপন করব এই ব্রিজটা কি করে আমরা তৈরি করব। প্রথমে আমরা এটিকে মেজারিং টেপ অথবা স্কেলের দ্বারা ড্রয়িং অনুসারে উঠিয়ে ফেলব। এরপর কাটিংয়ের জন্য আমরা ব্যবহার করেছি হ্যাকসু ব্লেড অথবা গ্রাইন্ডার মেশিন। এরপর কাটিংয়ের পর এটাকে ফাইল করার জন্য আমরা ব্যবহার করেছি ফাইল করার শেষে এটিকে ওয়েল্ডিং এর জন্য ওয়েল্ডিং বুথে নিয়ে গিয়ে এটিকে ওয়েল্ডিং করার জন্য প্রস্তুত করা হয়েছে। ওয়েল্ডিং শেষে এটিকে গ্রাইন্ডার মেশিন দ্বারা সুন্দর করে এটিকে ঘষে পেইন্ট করার জন্য বিভিন্ন ধরনের কালার ইউজ করা হয়েছে। এই প্রজেক্টটি সম্পর্কে আমার সভাপতি আপনাদের সামনে কিছু উপস্থাপন করে আমাদের প্রজেক্টটি শেষ করব। এই ব্রিজটি নির্মাণের প্রধান উদ্দেশ্য হচ্ছে হুগলি নদীর উপর প্রথম হাওড়া ব্রিজ নির্মিত হয়েছে, যেটি নির্মাণ হয়েছে কোনো পোল ছাড়া, যাতে ব্রিজটি তাড়াতাড়ি ভেঙে না পড়ে এবং জনসাধারণকে কোনো ঘটনার সম্মুখীন না হতে হয়, তার জন্য এই ব্রিজটি নির্মাণ করা হয়। এটি নির্মিত হয়েছে হুগলি নদীর উপর। এখানে আমার বক্তব্য শেষ।